বাংলাদেশের কূটনীতি নাকি ভারতবর্ষের কূটনীতির থেকে এগিয়ে, তাই নাকি ভারতবর্ষের উপরে 25% ট্যারিফ লাগানো হয়েছে এবং বাংলাদেশের উপরে 20% ট্যারিফ লাগানো হয়েছে। সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতির তরফ থেকে এরকমটা সত্যি করা হয়েছে যে বাংলাদেশের পার্শ্ববর্তী যতগুলো দেশ রয়েছে তার থেকে কিন্তু বাংলাদেশ যদি কম্পেয়ার করা হয় তাহলে 20% কিন্তু ট্যারিফ লাগানো হয়েছে এবং ভারতবর্ষ যেটা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সব থেকে বেশি কিন্তু শুল্ক লাগানো হয়েছে বা ট্যারিফ লাগানো হয়েছে, প্রায় 25% ট্যারিফ, যেটা কিন্তু সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সব থেকে বেশি। তো এরকমটা হট করে হওয়ার কারণ মেন কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু প্রধান উপদেষ্টা কোনো রকম ভাবেই তার দেশের মানুষদের কিন্তু জানাতে চায় না। তো এর পিছনে যদি কারণগুলো আমরা একটা একটা করে দেখি তার আগে আমাদের বুঝতে হবে যে এখানে 25% ট্যারিফ লাগানোর জন্য কিন্তু ভারতবর্ষের কি ক্ষতি হতে চলেছে এবং বাংলাদেশের কি লাভ হতে চলেছে। বাংলাদেশ মেন হচ্ছে কিন্তু একটা টেক্সটাইল কিন্তু কান্ট্রি বা বলা যেতে পারে যে টেক্সটাইল বেসড কান্ট্রি। তো সেক্ষেত্রে বাংলাদেশের পণ্য যদি তৈরি হয় বা বাংলাদেশের কোনো যদি টেক্সটাইল গুড তৈরি হয় সেটা আমেরিকান মার্কেটে যখন যাবে সেটা ভারতবর্ষ থেকে কম দামে বিক্রি হবে। ধরুন বাংলাদেশে একটা 100 টাকা জামা তৈরি হলো এবং সেই জামাটা ভারতবর্ষেও 100 টাকা দাম, তো সেক্ষেত্রে আমেরিকান মার্কেটে যখন বিক্রি হতে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের যে জামাটা হবে সেটা 120 টাকা দাম হবে এবং ভারতবর্ষের যে জামাটা রয়েছে সেটা 125 টাকা দাম হবে। তো স্বাভাবিকভাবে কিন্তু বাংলাদেশের জামাটা বেশি বিক্রি হবে এবং আমেরিকার মার্কেটে কিন্তু ভারতবর্ষের জামাটা কম বিক্রি হবে। তো এক্ষেত্রে বাংলাদেশের যারা টেক্সটাইলার রয়েছে বা টেক্সটাইল যে ইন্ডাস্ট্রিটা রয়েছে তারা সার্ভাইভ করতে পারবে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের যে কি হবে টেক্সটাইল যে কোম্পানিটা রয়েছে তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। তো এইসব কিন্তু বলা হয়েছে মোহাম্মদ ইউনূসের তরফ থেকে যে তাদের কূটনীতিক একটা বড় জয় হয়েছে যে তারা 20% কিন্তু ট্যারিফ কিন্তু এখানে নেগোশিয়েট করতে পেরেছে। তো এর পিছনে মেন কারণ হচ্ছে ভারতবর্ষ যদি কত বলি ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে সব থেকে কিন্তু ভালো মিত্রতার সম্পর্ক রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ভারতবর্ষের উপরে 25% ট্যারিফ লাগানো হচ্ছে, যার মেন কারণ হচ্ছে কিন্তু ভারতবর্ষ প্রচুর পরিমাণে কিন্তু রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনে, যেটার কারণে কিন্তু কি হয়েছে যে আমেরিকা কিন্তু এখানে স্যাংশন কিন্তু লাগাতে চায় ভারতবর্ষের উপরে এবং ভারতবর্ষের যে কোম্পানি রয়েছে তার উপরে কিন্তু স্যাংশন লাগাতে চেয়েছে বর্তমানে। তো এখানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কিন্তু সমাপ্ত কোনো রকম ভাবে কিন্তু করতে পারছে না আমেরিকা সরকার। তো সেক্ষেত্রে বর্তমানে যে রাশিয়ার যত মিত্রমূলক দেশ রয়েছে তাদেরকে উপর কিন্তু চাপ দেওয়া হয়েছে বা স্যাংশনের কিন্তু ভয় দেখানো হয়েছে যে তারা যেন তাদের মিত্রমূলক দেশ রাশিয়াকে বলে যে তারা যেন যুদ্ধটা সমাপ্ত করে। তো এর কারণেই কিন্তু বর্তমানে ভারতবর্ষের উপরে কিন্তু এরকম একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। অন্যদিকে কিন্তু ভারতবর্ষের আরো একটা অ্যাঙ্গেল আছে যে ভারতবর্ষ এবং পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছিল অপারেশন সিঁদুর, তো সেক্ষেত্রে মাঝখানে কৃতিত্ব নিতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার কিন্তু তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে প্রায় 50 বারের মতো কিন্তু পোস্ট করে যে তিনি এই মাঝখানে কিন্তু মধ্যস্থতা করাতে পেরেছে বা সিজ ফায়ার করাতে পেরেছে। কিন্তু ভারতবর্ষে যখন বর্তমানে বর্ষাকালীন অধিবেশন হয় তো সেক্ষেত্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়ালি জানান যে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে কিন্তু মধ্যস্থতা করাতে কোন রকম ভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হাত ছিল না। তো এত বড় লিডারকে এরকম ভাবে অপমান করার জন্য কিন্তু ভারতবর্ষকে একটা শাস্তি পেতে হতো। তো সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ভাবে কিন্তু এরকমটা করেছে। ভারতবর্ষের ক্ষেত্রে আরো একটা অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু আমেরিকার সরকার কিন্তু চায় যে ভারতবর্ষের মার্কেটে কিন্তু এগ্রিকালচারাল পণ্য বিক্রি করতে আমেরিকার যে ফার্মাররা রয়েছে তাদের তৈরি করা। তো বর্তমানে কিন্তু ভারতবর্ষ সরকার সেটাকে কোন রকম ভাবে কিন্তু এন্ট্রি দিতে চায় না, কারণ ভারতবর্ষের কাছে কিন্তু ভারতবর্ষের যে কৃষকরা রয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমেরিকার মার্কেটে বা আমেরিকার ফার্মারদের তৈরি করা প্রডিউস করা যদি জিনিস ভারতবর্ষের মার্কেটে বিক্রি হয় তো সেক্ষেত্রে ভারতবর্ষের যে কৃষকরা রয়েছে তাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের সরকার কিন্তু কোন রকম ভাবে কিন্তু তাদের এন্ট্রি দেয়নি বা বলা যেতে পারে যে আমেরিকার তৈরি করা যে নন ভেজ মিল্ক বা বলা যেতে পারে যে আমেরিকার তৈরি করা যে ডেয়ারি পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতবর্ষের মার্কেটে কোন রকম ভাবে অ্যাক্সেস পায়নি। অন্যদিকে বাংলাদেশে যদি কথা বলি বাংলাদেশে কিন্তু সেই সব পণ্যগুলো কিন্তু এখন অব্দি কিন্তু এক্সিস্ট করছে বা বলা যেতে পারে যে সেখানে কিন্তু এন্ট্রি পেয়েছে, বাংলাদেশে কিন্তু বিক্রি করতে পারবে যে আমেরিকার কৃষকদের তৈরি করা কিন্তু জিনিসগুলো। তো এখানে কিন্তু বাংলাদেশের যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সরকারের তরফ থেকে বলা হয় তাদের ফুডস নিড কিন্তু পূরণ করার জন্য আমেরিকার পণ্য তারা কিনবে। তো এই জন্য কি হচ্ছে যে যদি এদিক থেকে আমরা দেখতে যাই ডোনাল্ড ট্রাম্প যিনি রয়েছে তো তার কি হচ্ছে যে পার্টির যে মেন ভোটাররা রয়েছে তারা কিন্তু রুরাল এরিয়া থেকে আসে, মেনলি কিন্তু শহরী অঞ্চলে কিন্তু কোন রকম ভাবে ডোনাল্ড ট্রাম্প এতটা ভাবে পপুলার নয়। তার যে বেস রয়েছে বা বলা যেতে পারে তার যে ভোট ব্যাংক রয়েছে তারা বেশিরভাগটাই হচ্ছে আমেরিকার কৃষকরা। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কৃষকদের কিন্তু একটা সন্তুষ্টি করানোর কিন্তু দরকার ছিল। সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ সরকার কোন রকম ভাবেই তার কিন্তু চাপিয়ে দেওয়া জিনিসগুলো মেনে নেয়নি। তো তাই ভারতবর্ষ সরকারকে কিন্তু এখন শাস্তি ভোগ করতে হচ্ছে। 25% ট্যারিফ এখনো অব্দি কিন্তু কোন রকম ভাবে সেগুলো লাগু হয়নি, বলা হচ্ছে 7 আগস্টের পর থেকে কিন্তু ভারতবর্ষের উপরে এরকম জিনিসগুলো লাগু হবে। এখনো অব্দি কিন্তু কথা চলছে যে ভারতবর্ষের উপরে কিন্তু যে ভারতবর্ষ একটা কিন্তু নেগোসিয়েশন ডিল করতে পারবে। এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।